ছুরি চালায় ইসমাইলের গলায়, গলা কাটে না। রাগ করে ছুরি ফেলায় দিয়েছে, কেরে কাটে না কি কামে? এই ছুরিটা যেখানে গিয়ে পড়লো সেখানে এত বড় একটা পাথর ছিল, ছুটে গিয়ে পাথর কাটে দুই ভাগ হয়ে গেল, ইসমাইলের গলা কাটে না। আল্লাহ নাকি তার সাথে অভিনয় করতেছে, নাউজুবিল্লাহ। ইব্রাহিম, তুমি তোমার প্রিয় জিনিস কুরবানি দাও, একবার দেয় 100 উট, তাও হয় না, আবার দেয় 100 দুম্বা, তাও হয় না, একবার দেয় 100 গরু, তাও হয় না। শেষ পর্যন্ত আল্লাহ বলল, তোমার সবচেয়ে প্রিয় জিনিস কুরবানি দাও। তখন তিনি বলল, এবার বসছি আমার ছেলে ইসমাইল। এ ধরনের কোনো ঘটনা ঘটে নাই। মানুষের চোখেতে শয়তান পেশাব করে দিয়েছে। আলেম ওলামাদের মানুষের পূজা করত এতদিন, কোরআন মাজিদের আয়াতকে বিকৃত করত, তার একটা দলিল এখানে অনেকগুলো হাফেজ আছে, আমি তেলাওয়াত করি কোরআনের আয়াতটা। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। স্বপ্নই দেখলো এক রাত, হে বেটা আমি স্বপ্ন দেখছি গত রাতে যে আমি তোমাকে জবাই করতেছি, আজ বাহুকা তোমাকে জবাই করতেছি, এ ব্যাপারে তুমি কি বলো? ছেলে বলল, কথাটা যদি আল্লাহর হয়, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চিন্তে আমাকে জবাই করে দেন, আমি আল্লাহর উপরে সবর্দ করে থাকবো। আমি ধৈর্যশীলদের ভিতরে একজন আছি। এই তো ওয়াজ শেষ, আর ওয়াজ নাই। এই কথাটাকে রাবারের মতো টেনে আমাদের এই দেশের বেদাতি হুজুররা দাঁতের দিক তাকান যায় না, তরমুজের বিচির মতো জর্দা রতন খায়, আর হইল তাবিদের ব্যবসা করে খায়, ধর্মকে বিকৃত করে নবীর প্রতি অপবাদ দিয়ে বলল। তবে এই কথা যেদিন শুনছিলাম সেদিন আমার ভিতর থেকে কান্না আসলো যে হুজুর কত বড় পাপী। আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম নাকি বলল, আল্লাহ কি করি, আমার স্ত্রীকে যদি বলে দেই যে ছেলে জবাই করবো তো রাজি হবে না, কি করি? দুইজনকেই তো খুব ভালোবাসি আমরা। শেষ পর্যন্ত আল্লাহ নাকি বলল, তাহলে মিথ্যা কথা বলো, বলো যে দাওয়াত খাবে যাবো। এটা হইলো, এটা কোনো কথা? আল্লাহ কি তার নবীকে দিয়ে মিথ্যা বলাতে পারে? এটা আপনার মনে হলো? তখন বলল, আমার ইসমাইলকে সুন্দর করে সাজিয়ে দাও, আমি তাকে দাওয়াত খেতে নিয়ে যাব। আবার আরেক শয়তানের বর্ণনায় আছে তার নানা বাড়ি বেড়াতে নিয়ে যাব। সেখানে গিয়ে এত কিছু ঘটে গেল, অথচ এই সমস্ত কোনো কিছুই ছিল না। ডাইরেক্ট অর্ডারই হয়েছিল, উল্লেখ করে তোমার ছেলে কোরবানি করো। আর তিনিও তার ছেলেকে বলল, আমি তোমাকে জবাই করতে হবে, এটা আল্লাহ নির্দেশ দিয়েছে। ওয়াজ শেষ। এই তো হুজুর, এই তো আমাদের দেশের বক্তব্য। নবী পর্যন্ত তার কাছ থেকে ছাড় পায় নাই। এই জাতি কোরআন মাজিদের আয়াত তো বিকৃত করবেই। যেই জাতি তার আব্বাকে ছাড় দেয় নাই, আব্বা হলে আবুল নাস আবুল বাশার। এখানে যারা সবাই আছেন, সবাই আমরা নবীর আওলাদ। বিশ্বাস হয় না মনে হয় নাকি? ভয় পাচ্ছে দেখতেছি। ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর, পাবনা, এইসব জায়গা আবার এটা বলা কঠিন। এসব জায়গা হলো ভারতের বর্ডার পার হয়ে কিছু গরু আসে না এলাকায়, এই গরুরা এসে বলতেছে যে আমরা হলো নবীর বংশ। আর উপস্থাপক বলে, এখন বক্তব্য দিবেন আল্লাহর ওলি, নবীর আওলাদ, অমুক 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 সিদ্দিক আল কুরাইশি। লোকজন কয়, বাহ, যত নবীর বংশ ডেলিভারি হয় খালি ইন্ডিয়াতে, ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, সৌদি আরবে, যেখানে কোরআন নাজিল হয়েছে, যেখানে আমার নবী ইমামতি করেছে, যেখানে প্রতিদিন কম বেশি জিবরাইল এসে ওহী নিয়ে আসতো, কোনো দিন সেই জায়গার কোন লোক আজও পর্যন্ত বলতে পারবে না যে আমি একটা নবীর বংশ খুঁজে পাইছি। জীবনে কেউ কোনোদিন নিজের কলার ধরে বলে না যে আমি হলো নবীর এততম বংশধর, আমি হলো আবু বকরের বংশ, জীবনে বলে না। কিন্তু ইনায়েতুল্লাহ আব্বাসীর শরীরে নাকি দুইটা রক্ত আছে নবীর। ওনাকে প্রশ্ন করলো কাগজে যে আপনার পরিচয়টা একটু বলে দেন। তখন তিনি ভঙ্গি করে বললেন, আমার চেহারা দেখেও কি বোঝেন আমি কোন বংশের লোক? আমার এই শরীরে আমার নবীর দুইটা রক্ত আছে, এক আবু বকর, দুই নবীর চাচা আব্বাসের রক্ত আমার শরীরে আছে। বলছিল না? তাহলে আপনি বোঝেন কিভাবে মানুষ মানুষকে বিকৃত করে। তবে ওর দোষ নাই, ওদের ধোঁকা দেশে আপনি ধরতে পারেন না, এটা আপনার দোষ। আমি আজকে এত মানুষের ভিতরে বলতেছি, শোনেন, একটা হিন্দু ও নবীর আওলাদ। কেউ চ্যালেঞ্জ করলে হাত তোলেন। নরেন্দ্র মোদীও নবীর আওলাদ। কেউ হাত তোলেন যে আমার কথা ভুল, আমি তার সাথে একটু কথা বলি। নবীর আওলাদ কথাটা আরবিতে বলছে, জাতি বুঝতে পারে নাই। জাতি মনে করছে, বাবা রে, এ তো ফুরফুর আর জয়নপুর ছাড়া তো নবীর বংশ নাই রে।
অথচ নবীর বংশ মানে নবীর আওলাদ মানে নবীর ছেলে। একটা হিন্দু ও নবীর ছেলে, তার আব্বা হলো আদম, আবুন নাস মানুষের আব্বা, নট অনলি মুসলিম, যে কোনো মানুষের পিতার নাম হলো আদম। আবুল বাশার, তিনি বাশারের আব্বা, তার মাধ্যমে সারা পৃথিবীতে যারা আমরা আছি ছেলে মেয়ে সবাই আমরা তার সন্তান। এখন প্রশ্ন হলো, সন্তান হলেই কি নাজাত পাওয়া যাবে নাকি সুসন্তান হতে হবে? বলেন। শুধু সন্তান হলে পরকালে নাজাত পাওয়া যাবে না। শুধু সন্তান ছিলেন নূহ আলাইহিস সালামের একটা ছেলে, পরকালে নাজাত পাবে না। শুধু সন্তান ছিলেন আদম আলাইহিস সালামের একটা ছেলে, মার্ডার কেসের আসামি, এক ভাই আরেক ভাইকে মারিয়ে দিয়েছে। শুধু সন্তান ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার মতো একটা বাপ ছিল, রক্তের সম্পর্ক, অথচ এই বাপকে বিচারের মাঠে কোনো উপকার করতে পারবে না। প্রশ্ন হলো দিন কি? তাহলে আমাদের দেশের নবীর আওলাদ বললে খুব খায়, খায় কিনা বলেন? বাবা রাসূলের আওলাদ, নবীর বংশ, আপনি মনে রাখবেন এর থেকে বড় ধোঁকাবাদী পৃথিবীতে নাই। দুই, কেউ যদি নবীর বংশ হয়ও এই কারণে কোনোদিন কারোর মর্যাদা কম বেশ হয় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে একটা মানুষের সম্মান বাড়ে শুধুমাত্র তার আল্লাহ ভীরু আর তাকওয়ার কারণে। আমার নবী দুনিয়াতে এসেছিলেন এই বর্ণ প্রথা দূর করতে। হিন্দু ঠাকুরদের ভিতরে এখনো পর্যন্ত একটা কথা, তাদের উঁচু জাত আর নিচু জাত আছে, আছে কিনা বলেন তো? মেথর জাত আছে, ঠাকুর বংশ আছে, কিন্তু আমাদের ইসলামে তা নাই। আমাদের ইসলামে একটা মেথরও যদি আল্লাহকে ভয় করে মুসলিম হয়, তার কাছে যদি আমার থেকে এলেম বেশি থাকে, আমি তার কাছে গিয়ে আমি এলেম নেব ইনশাআল্লাহ। কিন্তু তাদের ভিতরে তা নাই, পীর মুরিদের ভিতরে তা নাই। পীর মুরিদের নীতি হলো শিরকি নীতি, কুফরি নীতি। নবীর প্রতি অপবাদ না দেওয়া পর্যন্ত তাদের নীতি ঠিক থাকে না। মনে রাখবেন, আমার নবী বলেছেন আরব অনারব থেকে উত্তম নয়, অনারব আরব থেকে উত্তম নয়, কালো সাদা থেকে উত্তম নয়, সাদা কালো থেকে উত্তম নয়। প্রত্যেক মানুষের বিচার হবে ভালো মন্দ তার কর্মের উপরে। তাহলে আপনি বংশ প্রথা কোথায় পেলেন? এই বংশ প্রথা দূর করতেই তো নবী দুনিয়াতে এসেছিলেন, নাকি বলেন? এবার আপনাদের কাছে আরেকটা বিষয় বলি, কেউ যদি নবীর প্রতি অপবাদ দেয় তাহলে তার থাকার জায়গা কোথায়? কোথায়? শোনেন, প্রতিদিন আমরা নবীর নামে জাল হাদিস বলি, রাসূলের নামে চালায় দেই। এবার আপনাকে একটা কথা বলি, আপনার কি মনে আছে ঈসা আলাইহিস সালামের কথা? আছে কিনা বলেন? ঈসা নবীর নাম শোনেন নাই? ঈসা আলাইহিস সালাম কি আবার দুনিয়াতে আসবেন? খ্রিস্টানরা বসে আছে, ঈসা নবী যেদিন দুনিয়াতে আসবেন সেদিন আমাদের খ্রিস্টানদের রাজত্ব চলবে, সব মুসলমানকে তিনি হত্যা করে দেবেন। আর আমরা আশা করে বসে আছি, কোরআন বলতেছে তিনি দুইটা কারণে দুনিয়াতে আসবেন। এক, ও খ্রিস্টান নাসারা, তোমরা আমার প্রতি মিথ্যা অপবাদ দিয়েছিলে, বলেছিলে যে মাসিহ ইবনে মারইয়াম আমি নাকি আল্লাহর ছেলে। আমি ক্লিয়ার করতে আসলাম, আমি আসলে আল্লাহর ছেলে না, আমি আল্লাহর রাসূল। দুই, তোমরা আমাকে বলেছিলে আমাকে নাকি তোমরা হত্যা করে তুলে দিয়েছো, শুলে চড়িয়েছো। ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, অথচ তোমরা আমাকে মারো নাই, হত্যা করতে পারো নাই। আমি হায়াত সহ আমি আমার আল্লাহর জিম্মায় ছিলাম। এটা ক্লিয়ার করতে তিনি আবার আসবেন। আর আমাদের সমাজে আমার রাসূলকে নিয়ে হাজার হাজার জাল হাদিস এই সমাজে আছে, এগুলো ক্লিয়ার করবে কি আপনি বলেন? জাল হাদিস কি আছে সমাজে? প্রচলিত জাল হাদিস কত প্রতিনিয়ত আল্লাহর ঘরে হয়, এগুলো যদি আমি সিরিয়াল করে বক্তব্য দেই প্রায় 394টা আমি নিজে বলতে পারবো আজকের এই মাঠে। যেগুলো মানুষ মিনিটে মিনিটে বলে আপনি কেমন আছেন, কয় যে আল্লাহ রাসূলের দয়ায় ভালো আছি। বলে দয়া কি রাসূল করবে না আল্লাহ করবে? কথাই বলে না। আপনাকে জিজ্ঞাসা করলাম আপনি কেমন আছেন, আপনি বললেন যে আপনার 10 জনের দোয়ায় আসি ভালো। কিসের 10 জনের দোয়া? 1 কোটি লোকের দোয়ার থেকে আল্লাহর দয়াটা বেশি জরুরি। কে দোয়া করতেছে সিরিয়াল আমার জানা নাই, সরাসরি মুখ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বোঝা যাচ্ছে কিনা? শব্দ চয়নে কত ধরনের বিদআত শিরিক করি, এই সমস্ত ব্যাপারে আমাদের দেশে কোনো বক্তব্য নেই। এই যে ফেসবুকে দেখি মাঝে মধ্যে পেপারে আসে অমুক মন্ত্রী ঢাকা বারডেম হাসপাতালে কি অমুক পিজি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, লেখা থাকে।
মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, এটা কি ভালো মানুষের বাচ্চার কথা? এটা কি পাঞ্জা লড়ার জায়গা? এটা তো আব্দুল কাদের জিলানীর মুরিদের বউ মরে যাওয়ার ঘটনার মতো। নাউজুবিল্লাহ পড়েন। মনে রাখবেন, এই জাতি এখনো পর্যন্ত তার রাসূলের থেকে পীর ফকিরকে বেশি ভালোবাসে, বেশি মহব্বত করে। সেই জন্য কোনোদিন এই জাতির কল্যাণ হবে না। আপনি মনে রাখবেন, এই দেশের হুজুররা ধর্মের নামে যে পরিমাণ জাল হাদিস বলে, রাসূলের প্রতি মিথ্যারোপ করে যেভাবে নতুন নতুন ইবাদত বানায়, ইসলামী শরিয়া থাকলে প্রকাশ্যে তাদেরকে ঝুলিয়ে দিত ধর্মকে বিকৃত করার জন্য। এই তো আসতেছিলাম এক ভাইয়ের সঙ্গে, এই এলাকারই, তিনি বলতেছিলেন যে আমিও তো প্রথম সৌদি আরবে গিয়ে ধাক্কা খাইছি, কেন শবে বরাত নাই কি কামে? শবে বরাতের মতো এত বড় একটা গুরুত্বপূর্ণ রাত, যেই রাতে আমাদের বাংলাদেশে হাজার হাজার খতম হয়, লক্ষ লক্ষ মন জিলাপি মসজিদে ঢুকায়, মসজিদের কার্পেট আমরা নোংরা করে ফেলি, লাখ লাখ লোক আমরা মিলাদ করে কান্না করি, নামাজ পড়ি আর দিনে রোজা রাখি, এত বড় দামি শবে বরাত গেল কোন জায়গা? এই রাত সম্পর্কে এই সৌদি আরবের লোক ঘুম পারে কেন? কেউ ঠিক পায় না ব্যাপারটা কি? তখন আবার চিন্তা করলাম, ধর্ম যদি পৃথিবীতে কেউ ভালো করে বুঝতে চায়, তো সৌদি আরব ছাড়া এত ভালো কে আর বুঝবে? কারণ মায়ের পেট থেকে পড়ার পরে কান্না আর হাসি বাদে মোটি তাদের আরবি। কোরআন মাজিদ পড়ার জন্য আলাদা অনুবাদ লাগে না, পরে আর অর্থ বুঝে যায়, কারণ এটা তার মাতৃভাষা। সেই লোক শবে বরাত খুঁজে পেল না, তাহলে আমরা বাংলাদেশের লোক খুঁজে পেলাম কিভাবে? আশ্চর্য লেগেছে সৌদি আরবে গিয়ে যে বিষয়টা কি, শবে মিরাজ কবে গেল? 12ই রবিউল আউয়াল, কবে গেল 10ই মুহররম? না কোনো মিছিল মিটিং, না কোনো নতুন নতুন ইবাদত, না কোনো জিলাপি খুরমা। বিষয়টা কি আছে? আপনাকে আমি বলেছিলাম, আমার সন্দেহ হয় আপনি কি হজ করতে সৌদি আরবে গেছেন না সিঙ্গাপুরে, তা আমার জানা নাই। আপনি হজ করে আসার পরে মরা মানুষের বাড়িতে কুলখানি খান কিভাবে? মৌতিখানা খান কিভাবে? এটা তো মরা খাবে হলো আপনার শকুন। আপনি মরা মানুষের নামে তৈরি করা খাদ্য খেলেন কিভাবে? আপনার জানা উচিত ছিল আল্লাহর কাবা ঘরে মসজিদে নববীতে ডানে বামে সালাম ফেরানোর পরে সালাতুল জানাজা, এই শব্দটা প্রত্যেকটা ওয়াক্তে আপনি শুনছিলেন। প্রতিটা ওয়াক্তে সালাত হয়েছে, জানাজার নামাজ হয়েছে। এমন এমন লোকের জানাজা আপনি পড়েছিলেন, আপনি হয়তো জানেন না। আপনার গোটা বাজার গোপালপুর লোক ইনকাম করে যত টাকা ইনকাম করবে একদিনে, তাদের 1 ঘন্টা এর থেকে বেশি রোজগার আল্লাহ দেয়। আপনি করেন আলুর ব্যবসা, পটলের ব্যবসা, এটা হালাল। তারা করে গোল্ডের ব্যবসা। এত বেশি আল্লাহ তাদের নিয়ামত দিয়েছে, এক টেবিলে লাঞ্চ করার সময় যে পরিমাণ খানা খায়, এটা গ্রামকে খাওয়ানো যাবে প্রায় এই টাকা খরচ করলে। এত বড় লোক, এত বড় ধনী লোকের বাপ মরে গেছিল, আপনি হয়তো নাম জানেন নাই, তার জানাজায় ছিলেন। একটা বার ইমাম বলল না যে সালাম ফেরানোর পরে আপনারা বসবেন, মিলাদ আছে। কোনদিন বলে নাই যে 3 দিনের দিন এই মাইয়েতের বাড়িতে মৌতি খানা, কোনদিন এই ঘোষণা দিল না। তাহলে আপনি হজ করে আসার পরে এখনো মানুষের বাড়িতে মরা খান, আমরা এখনো বিশ্বাস করতে পারতেছি না। আপনি হজ করতে গেছিলেন কোন জায়গা? হজ মানে আপনার পরিবর্তন আসা জরুরি। আপনি বারবার যেখানে সেখানে বলেছিলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এগুলো ছিল হলো তাওহীদের শব্দ, এগুলো ছিল আল্লাহর একত্ববাদের শব্দ। এই লোকটা হজ করে, আপনি কি জানেন না কোন কিছুর উপরে যদি কেউ সফর্দ হয়, কোন কিছুর উপরে যদি শরীরে লটকায়, আল্লাহ তার উপরেই তাকে ছেড়ে দেয়। আপনি তাবিজ গলায় নিলেন কেন? আপনি এখানে এসে আপনি কেন এটা মনে করলেন যে আমাকে অষ্টাধাতুর আংটি নিতে হবে, বালা পড়তে হবে? অথচ আপনাকে বারবার বলা হলো আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। তাওহীদের ঘোষণা দিয়ে গোটা মাঠ কাঁপায় দিয়ে এই দেশে এসে আপনি খয়রাত খাচ্ছেন, মিলাদ পড়তেছেন। আপনি মুনাফিক, আপনি মুনাফিক, আপনি মুনাফিক। সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জান্নাতি মানুষের জানাজা পড়ায়েছে, যাদের ব্যাপারে জান্নাত সুসংবাদ পর্যন্ত দেওয়া আছে। জীবনে কোনোদিন নবী বলে নাই কে কোথায় আসো, আসো সবাই মিলে হাত তুলে মোনাজাত করে একটু জান্নাতে দিয়ে দেই। কোনোদিন এই কাজ করে নাই। আমাদের এই দেশে এত বিদআত, এত শিরিক থাকবে কেন? আপনি কি জানেন কিনা
যেই বক্তব্যগুলো আমরা দিচ্ছি অধিকাংশই সমাজের চলমান জিনিসের বিরোধিতা করতেছি। আমরাও পারি নিউট্রাল বক্তব্য দিয়ে, হরিণের গল্প দিয়ে 1-2 ঘন্টা সুর দিয়ে চলে যাব, পাবলিক বলবে বাহ মনটা ভরাই দিয়ে গেছে, কি বলছে রে কথা জানি না, কোনো লাভ নাই। এই সমাজে আমরা বলেই যাব যতদিন পর্যন্ত একজন মাইয়েতের কবরে খেজুরের ডাল গাড়া হবে ততদিন পর্যন্ত বলে যাব মরা মানুষের কবরে খেজুরের ডাল গাড়া বেদাত, আপনি মানলেই কেন না মানলেই কি। যতদিন কবরের চারপাশে 4টা কুল পড়বে আর লাঠি গাড়বে ততদিন পর্যন্ত আমরা আমাদের আওয়াজ রেখেই যাব। আল্লাহকে বলবো আল্লাহ আমি আমার দাওয়াত পৌঁছে দিয়েছি, মানে নাই সেটা ভিন্ন কথা। এই সমাজে একজন বেদাতি হুজুর যদি মিলাদ পড়া বন্ধ না করে, আমরা লাঠির জোরে না, পিঠানোর জোরে না, কোরআন হাদিসের দলিলে আমরা বলে যাব মিলাদ পড়া হলো নবীকে অপমান করা, দরুদ পড়লে তার মর্যাদা বৃদ্ধি করা হয়। এই সমাজের মানুষ তাবিজ গলা থেকে খুলবে কিনা তা জানি না, তবে আমরা আমাদের জায়গা থেকে চিৎকার দিয়ে বলে যাব মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। কেউ যদি কোনো তাবিজ বালা কোনো কিছু শরীরে লটকায় কল্যাণের আশায়, তাহলে সে শিরিক করল আল্লাহর সাথে। এই সমাজের মুরব্বীরা জর্দা খাওয়া বন্ধ করবে কবে তা আমি জানি না, কবে তারা বুঝবে যে রতন জর্দা, হাকিমপুর জর্দা হারাম আমি তা জানি না, তবে আমি আমার বক্তব্য দিয়েই যাব জর্দা হারাম হারাম হারাম। আমরা আমাদের মতো বক্তব্য দিয়েই যাব। যদিও এখনো যদি আপনাকে দাঁড়াতে বলি যে একটু দাঁড়ান আমি আপনাকে দেখবো আপনার হাঁটুর অবস্থা, আপনার গোড়ালির অবস্থা, প্রায় অধিকাংশ লোকের এখনো প্যান্টটা টাকনোর নিচে আছে। অথচ এই কারণে আপনাকে বিচারের মাঠে আল্লাহ আপনার দিকে তাকাবেন না। এত বড় পাপীর ব্যাপারে আমাদের মসজিদে কোনো খুতবা নাই, আমাদের ইমাম সাহেবের কোনো মাথা ব্যথা নাই, তার শুধু একটাই চিন্তা, খেয়াল রাখবি কেউ যাতে মসজিদে জোরে আমিন বলতে না পারে। আমাদের হুজুরদের কাছে জেনা কোনো পাপ না, সুদের মতো ভয়াবহ পাপকে মেনে নিয়েছে, ছেলে মানুষের কানের দুল মেনে নিয়েছে, আর সভাপতি সাহেব যে বেতন দেয় সে তার মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দিয়েছে 15 বছর আগে, এখনো পর্যন্ত আতঙ্কে বিষয় বক্তব্যও দেয় না যে বেতন বন্ধ হয়ে যাবে। এত বড় ঠান্ডা হুজুর খালি একদিনে রাগ করছে, যেই দিন তার পিছনে একটা মুসল্লি হাতটা নিচের থেকে একটু উঠায় বুকে বাঁধলো, এই দিন ইমাম আর সহ্য করতে পারতেছে না। আমাদের সমাজে আপনি মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হত্যা করার জন্য হুজুর মনে হচ্ছে মনে প্রাণে রেডি, কে কার থেকে বেশি নবীর সুন্নাহকে ব্যঙ্গ করবে। আপনি মনে রাখবেন একটা বিশুদ্ধ হাদিসের জন্য দিনের পর দিন না খেয়ে কষ্ট করে পায়ে হেঁটে সাহাবায়ে কেরাম, তাবেঈনগণ, ইমামগণ কত কষ্ট করে ঘুরেছে যাতে আমার রাসূলের একটা সুন্নাহ আমার কাছে আসে, আমার গলার মালা। সেই হাদিস পাওয়ার পরেও, সুন্নাহ পাওয়ার পরেও আমরা নবীর সাথে ঠাট্টা করতেছি। আল্লাহ ক্ষমা করুন, বলুন আমিন। আপনাকে একটা কথা বলি, এই যে রফল আদায় করে না নামাজে, রুকুতে যাওয়ার সময় রুকু থেকে উঠে 4 রাকাত বিশিষ্ট নামাজের, 3 রাকাত বিশিষ্ট নামাজের 2 রাকাত পরে উঠে আর একবার রফল আদায় করে না কিছু মানুষ। এখন উনি করে না সেটা ভিন্ন কথা, এটা না করলে কেউ জাহান্নামে যাবে এমন কথা জীবনে বলি নাই, এটা না করলে নামাজ হবে না এমন ফতোয়া জীবনে আমরা দেই নাই। এটা হলো নেকির ব্যাপার। কিসের ব্যাপার? এটা একটা সুন্নাতি আমল। কিন্তু হুজুর কি বলতেছে দেখেন, এটা তো করবেই না যারা করে, তাদেরকে বেইজ্জত করার জন্য আমার নবীকে দাঁড় করায় বলতেছে এটা হলো নবীর হাতে বগলে ওটের নারী ভুরি দিত কাফেররা, তো সেই জন্য ঝাড়ার জন্য হাত এরকম করতো। এসব কথা মানুষ বলে, এই 2025 সালে এই কথা খাবে। এখন একটু গুগলে যদি লেখা যায় রফল আদায় করার হাদিস, দেখবেন যে প্রায় 250 থেকে 350 হাদিস, 40টার উপরে রাবি সুন্দর করে আমল সহ চলে আসবে। আল্লাহর নবীর সাহাবীদের আমল। এখন আর ধোঁকাবাজি করবে না কেউ। মনে রাখবেন, এখন আজকে থেকে আপনার এই ঝিনাইদার বাজাল গোপালপুরের মানুষ একটা বিপদে পড়লে ধর্মের ব্যাপারে জানতে হলে চলে গেছে ঝিনাইদা সদরে। খবর পেয়েছে 2 গ্রাম 5 গ্রাম ফাঁকে একটা মৌলবী আছে, একটা মুন্সি আছে, তাও বাতাসা পর্যন্ত পড়তে পারে না, বেতে সে পড়ে। এইরকম একটা লোকের কাছে গিয়েছে মাসালা নিতে, ঘন্টার পর ঘন্টা না, দিনের পর দিন পরিশ্রম করে তার বাড়িতে গেল। তখন কষ্ট বেশি ছিল না কম ছিল বলেন? অনেক কষ্ট।
আর এখন আপনি ঘরে বসে গুগলে যদি লেখেন বাংলা হাদিস, দেখবেন আমার নবীর হাজার হাজার হাদিস প্যাকেট করা একটা অ্যাপসের ভিতর আল্লাহ দিয়ে দিয়েছে। এখন যদি লেখেন যে তাহারাত, সালাত, সিয়াম, যাকাত, শিরক, বেদাত, দেখবেন যে হাজার হাজার গ্রহণযোগ্য বড় বড় আলেম, বড় বড় বিদ্বানের বক্তব্য মুহূর্তের ভিতরে ঘরের ভিতরে শুয়ে শুয়ে দেখা সম্ভব কিনা বলেন? কেন হুজুররা জলাতঙ্ক রোগী হয়েছে আপনি বোঝেন না? তার মিলাদ চলে যাচ্ছে, কুলখানি চলে যাচ্ছে, জিলাপি চলে যাচ্ছে, তাবিজ চলে গেল। এই কারণে সহ্য করতে না পেরে আল্লাহর রাসূলের সুন্নাহ নিয়ে তারা বিকৃত করে। এর নাম হলো আমাদের সমাজের জাহেলিয়াত। শোনেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হক যদি আল্লাহ কারোর মুখ দিয়ে বের করতে চায় সে তাহেরিও হতে পারে। যেই তাহেরি ল্যাংটা হতেও কোনোদিন আপত্তি করবে না, যেই তাহেরি আল্লাহকে মানে না, বলছে রসুলকে দায়িত্ব দিয়ে আল্লাহ নাই হয়ে গেছে, এত বড় অমানুষ পর্যন্ত একদিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী প্রমাণ করতে গিয়ে সুন্দরভাবে একটা হাদিস পড়তে গিয়ে খেয়াল করে নাই আল্লাহ তার মুখ দিয়ে 1 রাকাত বিতিরের দলিল বের করে দিয়েছে বুখারী থেকে। অথচ আমাদের দেশের এই বড় বড় কানা মুফতিরা 1 রাকাতের বিতির খুঁজে পায় না, জোরে আমিন খুঁজে পায় না, বুকে হাত বাঁধা খুঁজে পায় না, পায়ের সঙ্গে পা মিলায় নামাজ পড়তে হয় তা জানে না। অথচ দুনিয়ার শ্রেষ্ঠ ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সালাতের ওয়াক্তের আগে তিনি আলাদা করে দেখে নিতেন যে কার কাতারের মাঝে ফাঁকা আছে। আমাদের সমাজের ইমামগণ হলো জমিদার। মুয়াজ্জিন বলতেছে দাঁড়িয়ে কাতার সোজা করেন, ওই মোবাইল ফোন বন্ধ করেন। কেন তুই এগুলি বলিস কি কাম? এই পাগল, একামত মানেই হলো দণ্ডায়মান হওয়া। মুয়াজ্জিন ডাইরেক্ট বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কত কামতের সালাহ বলবে মাঝে, পরে তিনি শেষ করবে। এবার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার ইমামতিতে বলতে পারবে না, তিনি তার মুখটা ঘোরায় মুসল্লির দিক থেকে তাকাবেন। 2 জন হোক আর 3 জন মুসল্লি হোক, আগে তাকায় বলবে পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, আমি আপনাদের মাঝে শয়তান দেখতে পাই, নবী নিজে বলছে। সুন্দর করে কাতার সোজা করেন, সামনের কাতার পূরণ করেন, এই কথা বলবে ইমাম। কিন্তু আমাদের সমাজের ইমামগুণ এত দামি, তারা সরাসরি যায় না, আমাদের চলে যায়, ওইদিকে মুখ করে থাকে। এই মুয়াজ্জিন লোকটা বলে দাঁড়ায় কাতার সোজা করেন, মোবাইল ফোন বন্ধ করেন। এত জমিদারি কিসের? আমার নবী রানিং জুমার খুতবা ঠেকায় দিয়ে বসা ব্যক্তিকে, বসা মুসল্লিকে বলেছে দাঁড়াও, তুমি দাঁড়াও। তিনি দাঁড়িয়ে গেলেন। নবী বললেন যে তুমি কি 2 রাকাত নামাজ পড়েছো কিনা? বলেছে যে না, পড়ি নাই। আপনি খুতবা দিচ্ছিলেন, আমি এসে মসজিদে বসে গেছি। আমার নবী বললেন যে লা ইয়াজলিস ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ, তোমাদের ভিতরে যে কোনো মুসল্লি যদি আল্লাহর ঘরে ঢোকে আগেই যেন না বসে, হাত্তা ইউসাল্লা রাকাতাইন, আগে 2 রাকাত নামাজ পড়া হবে, তারপরে বসা। আমাদের হুজুররা লাল বাতি দিয়েছে মসজিদে, এখনো পর্যন্ত আপনার এলাকার মসজিদে আছে লাল বাতি জ্বলাকালীন সুন্নাতের নিয়ত করবেন না, আছে নাকি? এত বড় সাহস কে দিয়েছে আপনার? আপনার হুজুর সারা বছর আমাদের বিরোধিতা করে সেটা ভিন্ন কথা। আমি আপনাকে চ্যালেঞ্জ করতেছি, আমি যদি সারা রাত এখানে বক্তব্য দেই, আমি দায়িত্ব নিয়ে বলতেছি আপনার হুজুরকে 1 কোটি টাকা দিয়ে আমাদের মুখামুখি এখন আনতে পারবেন না। জবান বন্ধ করে সে ফাঁকে শয়তানি করবে, আমাদের মুখামুখি এসে বলবে না যে আপনার ভুল গেল, আমরা লাল বাতি জ্বালানোর দলিল পাইছি, কেউ আসবে না। কিন্তু আমরা বক্তব্য দিয়ে যাওয়ার পরে কালকে সকালবেলা চায়ের দোকানে, মসজিদে, এখানে ওখানে সমালোচনা করবে, এর নাম হলো কানা শয়তান। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সালাম ফেরানোর পরে দেখলো একটা লোক বাইরে নামাজ পড়ে। কি ব্যাপার? সালাম ফেরানোর পরে বললেন তুমি কি করলে? তো বলে আল্লাহর নবী, ফজরের আগের 2 রাকাত সুন্নাত আমি পড়তে পারছিলাম না, আসি দেখি আপনি জামাতে দাঁড়া গেছেন, তাই আমি ফরজ পড়ছি আগে, সুন্নাত পড়তেছি এখন। আমার নবী কিছু বলেনি। নবীজির কথা, নবীজির কাজ, নবীজির মৌন সম্মতি, 3টাই হাদিস। কি কথা বলে না? নবী যদি বিরোধিতা না করে তাহলে সম্মতি দিয়েছেন বলে হাদিস হয়ে যায়, হয় কিনা? আর আমাদের সমাজে ওরে বাপ রে বাপ, কয় যে 1 রাকাত পাবে, এরকম আশঙ্কা যদি থাকে তাহলে ফরজ চলে যাক, তুমি আগে সুন্নাত চালাও। কত বড় সাহস!
এই সমস্ত কথা বললে আপনার কষ্ট লাগবে কেন? আপনার অন্তর রোগাক্রান্ত। শোনেন, কিয়ামত পর্যন্ত কোন লোক নফল পড়ে দুনিয়ার ব্যাপারে কেউ কথা বলতে পারবে না, অনেক নেকি হয়ে গেছে, ইচ্ছা করে একটা ফরজ বাদ দিয়ে দেই, বলতে পারবে? রানিং আল্লাহর ঘরে ফরজ চলে। এই সমাজে আপনি নাকি পাপ খুঁজে পান না, আমাদের বক্তব্য নাকি গুরুত্বপূর্ণ কিছু থাকে না। আজকের এই মাহফিলে এই কথাটা যদি আপনি মনে রাখেন, তাহলে আপনার বোঝা উচিত আজকে সবচেয়ে দামি কথা এইটা, আল্লাহর ঘরে রানিং ফরজ চলে মসজিদের ভিতরে, আর বারান্দায় সুন্নাত পড়ে প্রতিদিন। আপনি আছে নাকি? আছে কিনা বলেন? এই সমাজের মসজিদে সুন্নাত পড়ে একদিন এই পাগল হুজুর বলল না এ সুন্নাত পড়ো কি কামে তোমরা? আমার নবী বলেছেন, ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা। একবার যদি ইকামত শুরু হয়, ওই ফরজ ছাড়া পৃথিবীতে আর কোনো নামাজ নাই। রুকু থাকলে রুকুবাদ, সিজদা থাকলে সিজদাবাদ। যেমন আছো তেমন লাফ দিয়ে উঠে তাড়াতাড়ি আল্লাহর ফরজে ঢুকে পড়ো।